রূপান্তরিত লিঙ্গ বা ট্রান্সজেন্ডার হলো সেসব ব্যক্তি যাদের মানসিক লিঙ্গবোধ তাদের জন্মগত লিঙ্গের সাথে সঙ্গতিপূর্ণ নয়। যখন এই ব্যক্তিরা তাদের লিঙ্গ পরিবর্তনের জন্য চিকিৎসা সহায়তা প্রয়োজন মনে করেন, তখন তাদের সাধারণত ট্রান্সজেন্ডার হিসেবে চিহ্নিত করা হয়। 2025 সালের 29 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 19 বছরের কম বয়সীদের জন্য লিঙ্গ সম্পর্কিত চিকিৎসা সেবা সীমিত করার উদ্দেশ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এই আদেশে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন যে ফেডারেল সরকার এখন থেকে এই ধরনের চিকিৎসার জন্য সমর্থন প্রদান করবে না। তিনি স্বাস্থ্য ও মানব সেবা সচিবকে শিশুদের লিঙ্গ পরিবর্তনকারী রাসায়নিক এবং অস্ত্রোপচারের মাধ্যমে অঙ্গচ্ছেদ বন্ধ করার জন্য সর্বোত্তম পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। আদেশে বয়ঃসন্ধি ব্লকার্স, এস্ট্রোজেন বা টেস্টোস্টেরনের মতো হরমোনস এবং অস্ত্রোপচার পদ্ধতিগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আদেশ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই আদেশটি ফেডারেল সরকার পরিচালিত বীমা প্রোগ্রামগুলিকে নির্দেশ দেয় যাতে অপ্রাপ্তবয়স্কদের জন্য লিঙ্গ পরিবর্তন সম্পর্কিত চিকিৎসা সেবা কভার না করা হয়। এছাড়া ফেডারেল অনুদান পাওয়া স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে এই ধরনের চিকিৎসা প্রদান বন্ধ করার লক্ষ্যেও এই আদেশের অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রের 26টি রাজ্য ইতিমধ্যেই শিশু এবং কিশোর কিশোরীদের জন্য লিঙ্গ যত্নের উপর বিধিনিষেধ আরোপ করেছে। এদিকে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স এবং আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন সহ একাধিক মার্কিন চিকিৎসক সংগঠন এই ধরনের চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে সমর্থন জানিয়ে এসেছে। তবে লিঙ্গ সংশোধনমূলক চিকিৎসার বৈজ্ঞানিক ভিত্তি বিশেষ করে শিশুদের জন্য বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছে। কিছু ইউরোপীয় দেশও এ বিষয়ে পর্যালোচনা কমিশন গঠন করেছে। গত বছর ইংল্যান্ড ও ওয়েলসে অনূর্ধ্ব 18 বছর বয়সী শিশুদের জন্য লিঙ্গ পরিচয় সংক্রান্ত সেবাগুলোর পর্যালোচনাতে বলা হয় যে শিশুদের উপর গবেষণার অভাব এবং লিঙ্গ যত্নের চিকিৎসার হস্তক্ষেপের বিষয়ে প্রমাণ অতি দুর্বল হওয়ায় ফলস্বরূপ অনেকটাই হতাশাজনক ফলাফল পাওয়া গেছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের এলজিবিটি এবং এইচআইভি অধিকার বিষয়ক বিশেষজ্ঞ ট্রেজ স্ট্র্যাঞ্জিও মন্তব্য করেছেন, আজকের এই আদেশটি ট্রান্সজেন্ডার যুবকদের জন্য জীবন রক্ষাকারী চিকিৎসা সেবার অ্যাক্সেস বন্ধ করার একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করছে। এটি পরিবারের ভূমিকা উপেক্ষা করছে এবং রোগী ও তাদের ডাক্তারদের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিঙ্গ নিশ্চিত যত্নকে বর্বর চিকিৎসা পদ্ধতি বলে বর্ণনা করেছেন। হিউম্যান রাইটস ক্যাম্পেইন প্রেসিডেন্ট কেলার রবিনসন বলেন, মানুষের জীবন নিয়ে রাজনীতি করা এবং ট্রান্সজেন্ডার যুবক তাদের পরিবার ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কেড়ে নেওয়া অত্যন্ত অন্যায়। রয়টার্স নিউজ এজেন্সি অ্যান্ড হেলথ টেকনোলজি কোম্পানি কমোডো হেলথ একটি বিশ্লেষণে জানিয়েছে, 2021 সালে লিঙ্গ ডিসফোরিয়ায় আক্রান্ত 282 অপ্রাপ্তবয়স্ককে ম্যাস্টেকটমিস করা হয়েছিল। বিশ্লেষণ অনুসারে প্রায় 4230 জন অপ্রাপ্তবয়স্ক ক্রসলিঙ্গ হরমোন পেয়েছিলেন এবং 1400 জনেরও কম বয়সী ব্লকার পেয়েছিলেন। মিশেল লি গেট একজন ট্রান্স মহিলা, যিনি তার কিশোরী সন্তানের বিষয়ে বলেন, তার সন্তান শুধুমাত্র আংশিকভাবে একটি মেয়ে হিসেবে শনাক্ত করে এবং তাদের নাম ব্যবহার করে। মন্তব্য করেছেন যে এই ধরনের নীতিগুলি ট্রান্স লোকদের জনজীবন থেকে মুছে ফেলার উদ্দেশ্যে করা হলেও তারা কখনোই সফল হবে না। লি গ্যারেট আরও বলেন, আমি সবসময় আমার সন্তানের প্রয়োজনে সমর্থন করব, তা নির্বিশেষে কোন নীতিগুলি হতে পারে বা কি আসতে পারে, এমনকি যদি এটি আমার জন্য সমস্যার কারণ হয়। পেনসিলভানিয়ার এই মা আরও বলেন, তিনি তার সন্তান এবং অন্যান্যদের জন্য সেই বিকল্পটি সুরক্ষিত রাখার জন্য লড়াই থামাবেন না। ইস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটির 18 বছর বয়সী নবীন হাউল হল বলেছেন, টেস্টোস্টেরন গ্রহণ শুধুমাত্র তার শরীরে পরিবর্তন ঘটিয়েছে, বরং তার হতাশার অভিজ্ঞতাকেও নাটকীয়ভাবে উন্নত করেছে। তবে সেই চিকিৎসা এখন হুমকির মুখে এবং হল উদ্বিগ্ন যে টেস্টোস্টেরন থামিয়ে দেওয়া তার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বছর গ্যালাপ পল অনুযায়ী 61% আমেরিকান বলেছিলেন যে তারা অপ্রাপ্তবয়স্কদের জন্য মানসিক সহায়তা, হরমোনাল চিকিৎসা এবং মেডিকেল সার্জারির উপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধী, যেখানে 36% এই আইনটির সমর্থনে ছিলেন। ট্রাম্পের ভোটাররা এই ধরনের নিষেধাজ্ঞা সমর্থন করার সম্ভাবনা অনেক বেশি ছিল। 10 জনের মধ্যে 6 জন ট্রাম্প ভোটার এই ধরনের আইনকে সমর্থন করেছিলেন। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নস এলজিবিটিকিউ অ্যান্ড এইচআইভি প্রকল্পের স্টাফ অ্যাটর্নি হার্পার সেলভিন বলেছেন, এটি স্পষ্ট যে এই আদেশটি পূর্ববর্তী অন্যান্য আদেশগুলির সঙ্গে মিলিত হয়ে এই দেশে কাউকে রক্ষা করার জন্য নয়, বরং এককভাবে সব বয়সী ট্রান্সজেন্ডার মানুষদের নাগরিক জীবনের প্রতিটি স্তর থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে। ট্রান্সজেন্ডার ল সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর শেলবাই চেস্টনাট বলেন, এই নীতিগুলি কারোর জন্য কাজ করছে না, তারা শুধু সবার মধ্যে বিভ্রান্তি ও ভয় সৃষ্টি করছে।